মাসে নিজেরা কোরআন পড়বো, বাচ্চাদের হাতে কোরআন তুলে দেব। যারা জানি না তারা আমরা কোরআন শেখার চেষ্টা করব। আর যদি বাচ্চাদের হাতে কোরআনের বিপরীত মোবাইল তুলে দেন, তাহলে আপনার বাচ্চার হাতে আপনি মোবাইল তুললেন না, জাহান্নামের আগুন তুলে দিলেন। আর কোরআন তার হাতে তুলে দেওয়া মানে তাকে আপনি জান্নাতের পথে এগিয়ে দিলেন। আজকে ছেলে মেয়েরা যেভাবে পাপের দিকে দৌড়াচ্ছে, কোরআন সুন্নাহ থেকে বিপরীত পথে এমন ভাবে চলছে, তাদের কাছে পাপ পাপই মনে হয় না। সুতরাং এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি দিতে হবে। কোরআন যত বেশি তেলাওয়াত করা হবে, তত ওই মানুষটির অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। নাম্বার 4, আমরা বেশি বেশি নফল ইবাদত করব। নফল ইবাদত বেশি বেশি করব। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ বাদে আমাদেরকে এটা বাদেও, যেমন ইশাকের নামাজ, সাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, অন্যান্য সময়ের নামাজ বেশি বেশি করে পড়তে হবে। নামাজের আগে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসা। নামাজের পরে যেই সময় নফল নামাজগুলি পড়া যায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যতদূর পারেন, তবে ধীরে সুস্থে বেশি বেশি নফল ইবাদত করা। এই জন্য রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য নফল ইবাদতের মধ্যে কাটাই। এর মধ্যে 5 নম্বরে আমরা রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করব। বেশি বেশি আমরা দান সাদাকা করব। কেন দান সাদাকা করব? এই রমজান মাসে দানের গুনাহগুণ, দানের সওয়াব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করব। নাম্বার 6, দুনিয়াবি কাজ কমিয়ে পরকালীন কাজ, আখিরাতের কাজ বেশি বেশি করব। দুনিয়ার কাজকাম আমরা কমিয়ে ফেলব। অনেকে আছে রমজান আসলে তার দুনিয়াবি কাজকাম আরো বেড়ে যায়। সামনে ঈদ আসতেছে, ঈদে ইনকাম বেশি বেশি করে করতে হবে, ঈদে বেশি বেশি টাকা উপার্জন করতে হবে, ঈদের মার্কেট করতে হবে। ঈদের মার্কেটকে কেন্দ্র করে আমাদের রমজান মাসের কোনো প্রস্তুতিই থাকে না। এই জন্য বলা হচ্ছে যে দুনিয়ার কাজকাম বেশি কমিয়ে ফেলতে হবে, কমাইতে হবে। দুনিয়ার কাজকাম যা কিছু আছে আমরা রমজানের আগে গুছিয়ে নেব। এই জন্য রমজান মাসে যেন কাজকামের চাপ কম থাকে, ফ্রি হতে পারি। এই জন্য আগের থেকেই আমরা বেশি বেশি কি বাবা কি হচ্ছে এটা করে না, আমরা কাজকাম কমাই দেব, দিয়ে আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করব। এবং আমরা নিয়ত করব, এখন থেকেই নিয়ত করব যে আমরা 7 নম্বরে আমরা যেন 30টি সিয়াম পালন করতে পারি। আমাদের এখন থেকেই নিয়ত করতে হবে আমরা যেন রমজানের 30টি সিয়াম আমরা যেন পালন করতে পারি। এখন থেকে যদি নিয়ত করি, এখন থেকে যদি প্রস্তুতি নেই, তাহলে অবশ্যই সম্ভব হবে। আপনি সামনে একটা কাজ করবেন, সেই কাজের প্রস্তুতি যদি অনেক আগের থেকে নেন, তাহলে দেখবেন আপনার সেই কাজ সফল হয়ে গেছে। আমাদের রমজানের ব্যাপারে কোনো প্রস্তুতি নাই, কোনো চিন্তা নাই যে সামনে রমজান আসছে, আমি এর জন্য কোনো প্রস্তুতি নিতে পারি কিনা। এই জন্য আমাদেরকে উচিত হবে 7 নম্বরে যে সিয়াম, 30টি সিয়াম পালন করা। যে 30টি সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কারণ কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রমজানের একটি সিয়াম যদি ছেড়ে দেয়, একটি রোজা যদি ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি আপনার কোন বর্ণনা আছে সারা জীবনও যদি এটার কাফারা স্বরূপ রোজা পালন করে, তাহলে তার এর কাফারা আর আদায় হবে না। কথা বুঝতে পেরেছেন? তবে মুফাসসিরিন ইকরামদের মতে আসছে যে একটানা 2 মাস আপনাকে রোজা পালন করতে হবে। যদি একটা রোজা আপনার কাজা হয়, তাহলে যে ব্যক্তি টোটালে রাখে না, তাহলে তার কি অবস্থা হবে? তার পরিণতি কি হবে বলেন? যে ব্যক্তি টোটালে রোজা রাখে না,
সমাজের মধ্যে এমনও মুসলমান আছে, তারা মুসলমান সেজে বসে আছে, মুসলমানের সমাজে বসবাস করে, মুসলমান দাবি করে, আদমশুমারিতে মুসলমান নাম আছে, শুধুমাত্র নামে খতনা করা আছে, কিন্তু মুসলমান হিসেবে রমজানের 30টি রোজা পালন করা যে ফরজ, বাধ্যতামূলক, জীবন থাক বা না থাক অবশ্যই এই রোজা পালন করা অপরিহার্য। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ আইন। কেন? যেমন খড়কোটা আপনার হচ্ছে, যেমন আপনার হচ্ছে আগুন কি করে, খড়কোটা পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়, কাঠ খড়ি পুড়িয়ে দেয়, ঠিক তদ্রূপ এই রমজানের 30টি রোজা মানুষের জীবনে যে পাপ আছে এই পাপগুলি পুড়িয়ে ছারখার করে তাকে নিষ্পাপে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এখন থেকে নিয়ত করতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমি রমজানের 30টি রমজানের রোজা যেন আমি পালন করতে পারি। নাম্বার 8, সাহরি এবং ইফতারিতে কম খাওয়া। সাহারি এবং ইফতারিতে আমাদেরকে কম ভোজন করতে হবে। আমরা অনেকে এমন খাওয়া খাই, সাহারিতে এমন খাওয়া খাই যে ফজরের নামাজ আর পড়ার সুযোগ থাকে না। যত বেশি খাওয়া হয় তত তার অলসতা বেশি আসে, বেশি খাওয়ার মধ্যে কোনো বরকত নাই। আমাদের অনেকের ধারণা আছে সারাদিন সওয়াম পালন করবে, একটু বেশি করে খায়, বরং আপনার পেট খারাপ করবে, আপনি আরো অসুস্থ হবেন। এই জন্য পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার পরিমিত খেতে হবে। একেবারে গলা পর্যন্ত খেয়ে অসুস্থ হলাম, সারাদিন গ্যাস হলো, ওতে আপনার রোজার আর ক্ষতি হবে। এই জন্য আমাদের সেহরিটা হতে হবে কম খাবার এবং পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, তাহলে আমাদের সওয়ামটা সুন্দরভাবে পালন হবে। ইফতারিটাও আমাদের হতে হবে, ইফতারিটাও হতে হবে খুব কম। আমি আজ থেকে মনে হয় 20 বছর আগে, তখন আমি বাগেরহাটে চাকরি করতাম, তেতুলিয়া, কুরসিয়া, রুদ্রপুরের মাঝে একটা বাগেরহাট বাজার আছে। বাগেরহাট বাজারে নামই বলে দেই আমি, এই যে আমাদের নুর ইসলাম ভাই আছে, ওনার শ্বশুরবাড়ি মাহিদিয়ায়, নুর ইসলাম ভাইয়ের একটা কুটুম আছে, কুটুম নাম আছে আমিনুর। ওই আমিনুর ভাটা ছিল, ভাটায় একবার আমার ইফতার মাহফিলে দাওয়াত করলেন ওই সময়। তো ইফতার মাহফিলে গেলাম, মসজিদে মুয়াজ্জিন সাহেবের নামাজের দায়িত্ব দিয়ে আসলাম। ওখানে মানে ইফতারের আইটেম করেছে 21টা না 22টা প্রকারের খাবার। খেতে 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 মাগরির ওয়াক্ত প্রায় শেষ, মানে খাইতে খাইতে মানুষের আর মানে আর উঠতে পারছে না, এত পরিমাণ ঈশার সময় প্রায় চলে এসেছে। আমি বলছি আপনারা খাবার বন্ধ করেন, নামাজ তো নষ্ট হয়ে গেল, নামাজের সময় চলে গেল, এত খাবারের আইটেম করেছে, এত খাবারের তো কোনো প্রয়োজন হয় না। ইফতার মাহফিলকে আমরা এত গুরুত্ব দিচ্ছি যে এত পরিমাণ আইটেম তৈরি করতেছে যে খেতে খেতে আমার নামাজের কোনো গুরুত্ব থাকে না। আজকে অনেক জায়গায় ইফতার পার্টি হয়, ইফতার পার্টি হয় না, সংসদ ভবন ইফতার পার্টি হয়, তারপরে আপনার সচিবালয় ইফতার পার্টি হয়, এমনকি ইফতার পার্টির আয়োজন করে ওবামা পর্যন্ত আমেরিকায়। কারণ ইফতার পার্টিতে তাদের কোনো সমস্যা নাই, ইফতার পার্টি হয়, কিন্তু এখানে অনেকে রোজা থাকে না। কি কথা বলেন না কেন? ইফতার পার্টিতে দেখবেন অধিকাংশ যারা ইফতার পার্টিতে আসে ম্যাক্সিমাম তারা রোজা থাকে না, অথচ ইফতার পার্টিতে তারা যোগ দেয়। এখানে এই পরিবেশে হচ্ছে। তো ইফতার পার্টি করে আপনার লাভটা কি? আপনার রোজা নাই, আপনার সিয়াম নাই, আপনার স্বাস্থ্যসম্মত খাবার নাই, খাবারের মধ্যে সিস্টেম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যত কম খাবে তত তোমরা সুস্থ থাকবে, যত বেশি খাবে অলস হয়ে যাবে, কাজকাম ভালো লাগবে না, তত রোগ ব্যাধি বেশি হবে। এই জন্য আমাদের 8 নম্বর রোজার প্রস্তুতি হচ্ছে, 8 নম্বর পয়েন্ট হচ্ছে সাহারি এবং ইফতারির খাবারটা কম খেতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং সাহারি খাওয়ার পরে আমরা যেন ঘুমাই না যাই। সাহারি খাওয়ার পরে, সাহারি শেষ টাইমে খাওয়াটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময়ে সাহারি খেতে হবে, শেষ সময় পর্যন্ত সাহারি খেলে এরপরে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে তাহলে নামাজের গুরুত্ব চলে আসবে। নামাজের গুরুত্ব আমার পরে পয়েন্টে আসছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর পয়েন্ট, ফরজ ইবাদতের গুরুত্ব দিতে হবে। রমজানের রোজা ফরজ, এই রোজা অনেকে পালন করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কিনা কথা বলে? রোজা রাখে অথচ দেখবেন ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। ইফতার যেহেতু মাগরিবের সময় হয়, ইফতারের সময় মাগরিবের নামাজটা পড়ে, এশাও পড়ে না, তারাবিও পড়ে না। এর সংখ্যা আছে কিনা সমাজ?
কথা বলেন। রোজা একটা ফরজ, আপনি 24 ঘন্টা রোজা পালন করবেন, একটা ফরজ। আর আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে 17টা ফরজ লাগে। তাহলে একটা রোজা আপনি আদায় করতেছেন, একটা ফরজ আদায় করতেছেন, আর 17টা ফরজ, আর 17টা ফরজ আপনি ত্যাগ করতেছেন। 17টা ফরজের গুরুত্ব দিলেন না। অথচ আমরা রমজানের রোজা পালন করি, নামাজের গুরুত্ব দেই না। এটা মা বোনদের মধ্যেও অসংখ্য পরিমাণ এই দোষটা আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? কথা বলেন। সে কুফরি করলো, তার ঈমান থাকে না। তো ইচ্ছাকৃত আপনি নামাজ ছাড়তেছেন, ফজর ছাড়লেন আপনি কাফের হয়ে গেলেন, যোহর ছাড়লেন কাফের হয়ে গেলেন, আসর মাগরিব এশা ছাড়লেন কাফের। এটা কাফেরের পরে আর কিছু আছে? কথা বলেন। এটা নবীর হাদিস, সহিহ হাদিস। অন্যান্য ইমামরা বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির জানাজা হবে না। ওই ব্যক্তি কি হবে না? কথা বলেন। অনেকে আছে যুগ যুগ ধরে নামাজ পড়ে না, ওই ব্যক্তির জানাজা হবে না। ইমামদের ফতোয়া এটা, প্রত্যেক ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শফি, ইমাম ইবনে তাইমিয়া, প্রত্যেকটি ইমামদের মতামত রয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না সে ব্যক্তি কি জানাজা হবে না। তবে ইসলামিক স্টেট যদি কায়েম হয় এটা অবশ্যই বাস্তবায়ন হবে, সে যেই দেশে হোক না কেন। নামাজ আপনি পড়বেন, আপনার জানাজা নেই, আপনি মোল্লা ভাড়াও করতে পারবেন না, মোল্লারও খবর আছে। কি কথা বলেন না কেন? ওই মোল্লারও খবর আছে। এখন তো ভয়ে মোল্লারা নামাজ পড়ায় দেয়, কি করবে? নাহলে তো ইমামতি থাকবে না, নাহলে হাতে হানকা পড়বে, জেলে যেতে হবে, তার অন্য রকমের শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন কোন ইমাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে না তাকে তার জানাজা পড়া যাবে না। কেউ বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার মুসলমানদের কবরস্থানে তার দাফন কাফন হবে না। কেউ কেউ বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় দিতে হবে, তাকে জেলখানায় নিক্ষিপ্ত করতে হবে, তার সাজা হবে। এরপরে বলা হয়েছে কোন কোন ইমাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর সেই নামাজের গুরুত্বই নাই, মসজিদগুলো শূন্য হতে চলেছে। মসজিদের ইমাম, কোন মসজিদের ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, তারপরে আজানে কামাতের কোনো নিয়ম নীতি নাই, কোনো কিছু সিস্টেম ঠিক নাই। মসজিদ তো মুসাল্লিও নাই। জুমার দিন যাই কিছু মুসাল্লি আসে তাও লাস্টে আসে, ফার্স্টে চলে যায়। ওরা লাস্ট টু ফার্স্ট মুসাল্লি। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের পরিস্থিতি হয়ে গেছে এই জন্য আমাদের 9 নম্বর শিক্ষা হচ্ছে রমজান মাসে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু রমজানের রোজা নয়, এখন থেকে যদি আমরা একটু নিয়ত করতে পারি, প্রস্তুতি নিতে পারি যে আমি রমজান মাসে শুরু থেকেই শুধু রমজানের রোজা নয় 5 ওয়াক্ত নামাজ শুরু করব জামাতের সহিত। একটু চেষ্টা করে দেখেন, যদি 40 থেকে 41 দিন এই আমলটা ধরে রাখতে পারেন দেখবেন আপনার যুগ যুগ চলে গেছে, আপনার জীবনে আর ফরজ সালাত কাজা হবে না ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টা করি না, দুনিয়ার হাজারো কাজ আমরা চেষ্টা করি, সাধনা করি দুনিয়ার সফলতার জন্য, কিন্তু পরকালের সফলতার জন্য আপনি আমি কি করলাম বলুন তো? এই জন্য আমাদেরকে অবশ্যই ফরজ সালাতের গুরুত্ব দিতে হবে। রমজানের রোজা পালনের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই পালন করব। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ফরজ সালাত আমরা কেন আদায় করব? রমজান মাসে যদি একটি ফরজ যদি আমরা আদায় করি 70টি ফরজের সওয়াব পাবো। কারণ সুবহানাল্লাহ, একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদতের 70টি ফরজ ইবাদত, ফরজ আদায় করা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি আমি একটি নফল আদায় করি, একটি নফলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য রমজান মাসে কোন নফলকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবেন না। আপনি প্রতিটি মুহূর্তে কোরআন তেলাওয়াত, প্রতিটি মুহূর্তে জিকির, প্রতিটি মুহূর্তে জান সাদাকা, প্রতিটি মুহূর্তে আপনি নফল ইবাদত আপনি বেশি বেশি করবেন। রাতের তারাবি কোন রকম যেন ফৌত না হয়, ছুটে না যায়, তারাবি আপনাকে পড়ার চেষ্টা করতে হবে। কারণ কোরআনের মধ্যে আছে দিনের বেলায় তুমি সিয়াম পালন করো আর রাতের বেলায় কিয়াম। সিয়াম আর কিয়াম, কিয়ামে দাঁড়িয়ে যাও, সালাতুত তারাবিতে তুমি দাঁড়িয়ে যাও। অনেকেই সিয়াম পালন করে দেখবেন ইফতারি খেয়ে চলে যায় আর ওই ব্যক্তি কি তারাবি পড়ে না। মসজিদে প্রথম কিছুদিন 10 দিন 15 দিন মুসাল্লি পাওয়া যায় তারাবিতে, এরপরে দেখবেন 15 রমজান পার হয়ে গেলে মসজিদের মুসাল্লি নাই। 20 রমজানের পরে এক কাতার দেড় কাতার ওই এশার সালাতের মতো আবার সেই পরিস্থিতি হয়ে যায়। তাহলে আপনি কি প্রস্তুতি নিলেন, কি শিক্ষা নিলেন রমজানের জন্য? সম্মানিত উপস্থিতি,
এই জন্য আমরা অবশ্যই রমজানে আমরা নফল ইবাদতের বেশি গুরুত্ব দেব, কারণ প্রতিটি নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ সালাতের সমান সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই নয়, একটি কিতাবের মধ্যে আসছে প্রতি আমলের বিনিময় 70 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এমনকি রমজানের প্রতিটি মুহূর্তের এত গুরুত্ব, একটা মিনিট একটা সেকেন্ড প্রতিটি মুহূর্তের এত গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা বর্ণনায় আসছে যে রমজানের একটা মুহূর্ত 70,000 বছরের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা মুহূর্ত যেন আমার সময়টা যেন পাপাচারে লিপ্ত না হয়, গল্প গজবে যেন লিপ্ত না হয়, নামাজ যেন কাজা না হয়, গীবত শিকার পরনিন্দায় যেন না চলে যায়, এই জন্য প্রতিটি মুহূর্ত আমরা কি করব? কথা বলেন। প্রতিটি মুহূর্ত আমরা ইবাদতে কাটাবো। রমজানের প্রতিটি মুহূর্ত নির্দিষ্ট কোনো সময় নয়, প্রতিটি মুহূর্ত আমার ঘুম কোন সময় হবে, আমার তেলাওয়াত কোন সময় হবে, আমার দান সাদাকা কোন সময় হবে, একবার রমজান মাসের রুটিন করে নেবেন। যেমন একটা ছাত্র একটা সচেতন একটা স্টুডেন্ট যেমন সে রুটিন করে নেয়, 24 ঘন্টার পড়ার রুটিন করে নেয়, ঠিক তদ্রূপ একজন ইমানদারের উচিত হবে রমজানের আগেই রমজানের 24টি ঘন্টা তাকে রুটিন করে নেওয়া, যে আমি কোন সময় কোন কাজটা করব, কোন সময় কোন ইবাদতটা করব। এটা হচ্ছে প্রতিটি মুমিনের এটা উচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে মাসে এমন একটা রাত আছে, যেই রাতে যদি রাতের ইবাদতে দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পেয়ে যাবেন আপনি। যেই মাসে এমন একটা রাত আছে, অথচ ওই রাতে লোকই পাওয়া যায় না, ওই রাতটা কবে আসে এটারও কোনো খোঁজ খবর থাকে না। কি আছে কিনা? এমন একটা রাত আছে না রমজান মাসে? সে রাতের নাম কি বলেন তো? আসে না? তাহলে এত গুরুত্ব দেওয়া হয়েছে রমজান মাসকে, রমজানের প্রতিটি মুহূর্তকে, অথচ আমরা সেই মাসের সেই সময়ের আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা চেষ্টা করব যে এই মাসে আমরা একজন ব্যক্তিকে ইফতারি করার জন্য আমরা ইফতারি করার চেষ্টা করব। 10 নম্বর আমি বলেছি যে আপনার আছে যে মাসে এক রাতে ইবাদতের সওয়াব পাওয়া যায় 83 বছর 4 মাস। 11 নম্বর আমি যেটা বলবো যে ইফতারি কারণ একজন মানুষকে ইফতারি করালে কি সওয়াব হবে। আমরা অনেকে ইফতারি দিতে চাই না, কিছু কিছু জায়গায় দেখেছি ইফতারের প্রতিযোগিতা হয়, এমন দিন হয়, এমন দিন আসে যে 3 জন 4 জন 5 জন মিলে ইফতারি করায়, ইফতারের টাকা লাস্টে দিয়ে পারে না, এমন জায়গা আছে প্রতিযোগিতা করে। আর এত বড় একটা মহল্লা, যে মহল্লা, আমাদের মহল্লায় কত ঘর লোক আছে ভাই? সেক্রেটারি সাহেব হিসাব বলেন। 170-80 জন যারা কুরবানি দেয়। আমাদের 70-80 জন একটা তালিকা আমার সেক্রেটারি সাহেব বললেন যে এতগুলো লোক এই মহল্লায় আছে, এর থেকে বেশি হবে। অথচ রমজানের 30 দিন ইফতারি খাওয়াবে এই লোক খুঁজে পাওয়া যায় না। হাত পায়ে ধরতে হয়, ভাই একদিন ইফতারি দেন, ইফতারি দেন না, হাত পায়ে ধরতে হয়, ইফতারি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, দিতে চায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কাউকে ইফতারি করান, তাহলে যাকে আপনি ইফতারি করালেন ওই রোজাদারের পূর্ণ সওয়াব আপনার আমলনামায় চলে আসে। আপনি 100 জন রোজাদারকে ইফতারি করালেন, 100 রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ভারী কোনো খাবার না, এক ঢোক পানি দিয়েও যদি আপনি ইফতারি করান, এক ঢোক পানি যেটা কিনতে হয় না, কেনা লাগে না। আল্লাহর নবী ইফতারের গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেছেন যেটা কেনা লাগে না, এক ঢোক পানিও যদি আপনি কাউকে ইফতারি করান, তাহলে ওই রোজার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য আমরা অবশ্যই রমজান মাসে ইফতারি করানোর চেষ্টা করব। রাজি আছেন তো আপনারা? আমরা রমজানের প্রস্তুতিমূলক ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতিমূলক কবিরা কত সুন্দর আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের প্রস্তুতির জন্য। তারা গানের মাধ্যম দিয়েও, ইসলামিক সঙ্গীতের মাধ্যম দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, যেগুলো শুনলে আমাদের মনটা রমজানের প্রতি, আমরা রমজানের দিকে আমাদের মনটা ইঙ্গিত হয়ে যায়, ওইদিকে ইঙ্গিত চলে যায়, ওদিকে আমাদের মনটা দুর্বল হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, মাহে রমজান এলো বাসুর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে,
মাহে রমজান এলো বাসুর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে দারে দারে মাহে রমজান এলো বাসুর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বাসুর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করলাম 11টি পয়েন্টের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন থেকে আমরা যেন দিন গুনতে পারি। যেমন আমরা ঈদের সময় হলে আমরা দিন গুনতে আর মাত্র কয়দিন, আর মাত্র কয়দিন, আর মাত্র এই কয়দিন আছে। শুভ কোনো কাজ যখন আসে যেমন আমরা দিন গুনতে থাকি, আজকে রমজানের জন্য আমরা যেন এখন থেকে প্রস্তুতিমূলক দিন গুনতে পারি, দিনের প্রস্তুতি নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।